জর্ডান মুসলিম দেশে আসছিলাম, ভাবছিলাম বাইরে যাব, অনেক ঘুরবো, বাট এমন একটা পোর্টে কার্গো আনলোডিং করতেছি যেখানে শোরলিফট ছিল না। এখন আমরা জর্ডানের একটা পোর্ট থেকে কার্গো লোডিং করব। এখন জাহাজের নিয়ম হলো জাহাজ আনলোডিং করার পর জাহাজটাকে কার্গো হোল্ড এবং জাহাজটাকে ক্লিন করা লাগে। আমরা যেহেতু একটা চ্যানেলের ভিতরে আছি এবং রেস্ট্রিক্টেড একটা এরিয়াতে আছি, আমরা কার্গো হোল্ড ক্লিন করলো, এখানে কার্গো হোল্ডের যে বিল আউট আছে, পানিটা আউট আছে, সেটা বাইরে ফেলা যাবে না, জাহাজের ভিতরেই কোনো একটা ট্যাঙ্কে এটা রিজার্ভ করে রাখা লাগবে। পরে আমরা ওপেন সিতে গেলে এটা ফেলে যেতে হবে। কিন্তু এবং সেই কারণে জাহাজটা এমন একটা জায়গায় এনে অ্যাঙ্কর করছে যেই জায়গাটা একটা সি বিচের পাশে, এবং এখানে বাইরে যেতে পারতেছি না, তার জন্য মনে খুব আক্ষেপ। আমাদের নেক্সট লোডিং পোর্টটা কোথায়, এই সি বিচের পাশে একটা পোর্ট আছে, সেটা নাকি অন্য জায়গায়, সেটা জানি না। যদি সি বিচের পাশেই পোর্টটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বাইরে যেতে পারবো, আর যদি দূরে হয় তাহলে যাওয়া পসিবল না, কারণ এখানে মাত্র আমরা 5 থেকে 7,000 টন ফার্টিলাইজার আমরা লোড করব, এবং বাকিগুলো লোড করবো আমরা ইজিপ্ট, সুয়েজ থেকে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে আমার রুমের সামনের যে ভিউটা, সেই ভিউটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম, কত সুন্দর, সেটা একটু দেখুন। এই যে জাহাজ একদম নোংরা হয়ে আছে, জাহাজটা ক্লিন করতেছে। আর দেখেন ঠিক এই জায়গাটা অ্যাঙ্কর, এই পুরা এরিয়াটা সি বিচ এরিয়া। আর এই দেখেন জর্ডানের ফ্ল্যাগ বড় করে একটা এখানে রাখা হয়েছে। আর দেখেন সি বিচ, সমুদ্র, সাথে পাহাড়। আর এই যে দেখতেছেন টাওয়ারটা, এই জায়গাটা একটা পোর্ট আছে, জুম করে দেখা যায় না, পোর্ট আছে ছোট। বাট এখানে আমাদের কি লোডিং হবে না অন্য কোথাও আবার চলে যাব সেটা বলতে পারি না। বাট যদি এইখানে আমাদের লোডিংটা হয়, আর ঠিক পাশেই এই সি বিচ ট্যুরিস্ট এরিয়াটা, এখানে যতটুকু দেখতেছেন সম্পূর্ণটা ট্যুরিস্ট এরিয়া। সি বিচ প্রচন্ড ট্যুরিস্ট এখানে, এবং ভিউগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই বাইরে যাওয়ার লোভ সামলাতে পারতেছি না। যদি এইখানে আমাদের লোডিং হয় তাহলে তো কোনো কথাই নাই, কালকে ইনশাল্লাহ বা পরশু দিন যেখানে যখন সময় পাই, সরি কাল পরশু, কারণ আমাদের ওই জাহাজের কার্গো হোল্ড ক্লিন করতে প্রায় 3 থেকে 4 দিন লাগবে। আর দেখেন